নমস্কার বন্ধুরা, কাছে গিয়েছে হালকা তাহলে তিনজনে আসে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো বিধানসভা ভোটের আজকে লাস্ট ফেজ ভোট হচ্ছে, সেকেন্ড টার্মে। ফার্স্টে ভোট হয়ে গেছে, তো আজকে 29 তারিখ, আজকে সেকেন্ড ফেজে ভোট। তো দেখুন, একটা বার্তা আপনাদেরকে দিই। ভোটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গোলযোগ, বিভিন্ন মারপিট, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। তো বিষয় হচ্ছে, দেখুন এই যে পতাকাগুলো, এই যে ডিফারেন্স, কিন্তু এই যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, এটা কিন্তু চিরকালে। আপনার এলাকায়, আপনার পাশের বাড়ি, আপনার দাদা কাকা আত্মীয় বা আপনার পাশের পরিবেশের পাশের প্রতিবেশীর সঙ্গে থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক দলের মতবিরোধ থাকতে পারে, ঠিক আছে, দলের মতবিরোধ থাকতে পারে, অন্য দল করতে পারে। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, এই ভোটের সময় কিন্তু এই মতবিরোধটা, তারপরে কিন্তু সব হারিয়ে যাবে, কাউকে পাবেন না। আপনি রাজনৈতিক নেতাকে এখন পাবেন, কিন্তু পরবর্তী সময় পাবেন না, ঠিক আছে, নিঃসন্দেহে পাবেন না। চৌঠামের পরে যারা এমএলএ হবে, ঠিক আছে, তাদেরকে আপনারা আর দেখতেই পাবেন না, ঠিক আছে, দেখতেই পাবেন না। তো যে থাকবে সে হচ্ছে আপনার পাশের প্রতিবেশী, আপনার দাদা কাকা, আপনার পাড়ার লোক, ঠিক আছে। তো রাজনৈতিক মতবিরোধের সাথে কোনো পার্সোনাল মতবিরোধ বা ঝামেলা মারামারির মধ্যে যাবেন না, ঠিক আছে, এটাই রিকোয়েস্ট। আজ পর্যন্ত কোনো নেতাদের মাথা ফাটেনি, আজ পর্যন্ত কোনো নেতার ছেলের মাথা ফাটেনি। যদি কেউ বিপদে পড়েছে সাধারণ জনগণ, যদি কেউ জেল খেটেছে সাধারণ জনগণ। তো আজ আমরা এই ভোটের জন্য কেউ অন্য কারোর কোনো রকমভাবে ক্ষতি দিকে যাব না। আমরা ভোট একটা গণতান্ত্রিক অধিকার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যাকে ভালো লাগে। আমি আগেও বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে এবার নির্বাচনটা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাকরি, কর্মসংস্থান, শিল্প এই সময়ের উপর ভিত্তি করে, না কি অন্য কোনো কিছুর উপর। অসীমদা, কিছু বলো। আমি আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল থেকে সবাই ভোটটা দিয়ে আসবেন, যার যার পছন্দ মতো দেবেন, যার যার গণতান্ত্রিক অধিকার সাংবাদিক অধিকার প্রকাশ করবেন। কিন্তু একটা কথাই বলবো, এই তিনটে কালার, তিন রকমের মানুষ, সবাই বিরোধী, কিন্তু যখন বিপদ আপদে সবাই কিন্তু পাড়া প্রতিবেশী তোমার আগে আসবে। এই জন্য এটা খেয়াল রেখে আমরা যাতে নিজেদের মধ্যে সেই সমতাটা বজায় রাখতে পারি, সাম্যতা। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা দুটি বিন্দু দুটি কুসুম, ঠিক আছে, হিন্দু মুসলিমটা নিশ্চয়। তো রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন। দেখুন, আপনার এলাকায় যদি ঝামেলা হয়, গণ্ডগোল হয়, মারামারি হয়, খেয়াল রাখবেন কোনো নেতার ছেলে বা নেতারা কিন্তু ডিরেক্টলি আসে না, ঝামেলা করে সাধারণ মানুষজন, সাধারণ খেটে খাওয়া দিন রোজগার লোকজন। তো তখন মাথা রাখলে পরে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষেরই মাথা রাখে। তো একটা সাধারণ মানুষ যার উপর ডিপেন্ড করে তার পরিবার চলছে, সে কিন্তু যদি ইনজিওর্ড হয়, তার পরিবার চলা খুবই কঠিন। তো দেখুন, ডাইরেক্ট মারামারি বা ডাইরেক্ট ঝামেলার মধ্যে কখনো দেখেছেন অমিত শাহর ছেলেকে? কখনো দেখেছেন মমতা ব্যানার্জির ছেলে নিয়েছে না? মমতা ব্যানার্জির ভাইপোকে, ভাইপো মানে ছেলেই বললাম আর কি। তো ধরে নিলাম, যেহেতু মাতৃতুল্য, কৃষি মানে আমরা মাতৃতুল্য বলি, তো ছেলেই ধরে নিলাম। অভিষেক ব্যানার্জিকে দেখতে পাবেন না, তো দেখতে পাবেন না, দেখতে, ঠিক আছে। তো বার্তা একটাই, শান্তিপূর্ণভাবে থাকুন। আপনার আপদে বিপদে আপনার পাড়া প্রতিবেশী আসবে। তো রাজনৈতিক দল মতবিরোধ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ বজায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থভাবে ভোট করুন।